আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি। মনে আছে আমার ফ্রেন্ড সার্কেলের এই দু একজন বাবা মার কাছ থেকে বিভিন্ন পরীক্ষার উছিলায় বা বিভিন্ন উপলক্ষে কথা বলে টাকা নিয়ে আসতো, সেই টাকাটা খরচ করতো। এবং তারা যখন এটা বেশ হাসি মুখে বলতো যে আমি বাবাকে বলেছি কিংবা মাকে বলেছি যে আমার এই পরীক্ষা আছে ওই পরীক্ষা আছে, হয়তো পরীক্ষা না কিন্তু টাকা নিয়ে আসতো, এই বিষয়টাই তখন আমার কাছে খুব অস্বাভাবিক লাগতো যে বাবা মার সঙ্গে মিথ্যা কথা বলা যায়, তাদের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেওয়া যায়। খানিকটা নিজের কাছে অস্বাভাবিক লাগতো। তো এখন যেটা ঢাকা ইউনিভার্সিটিতে ঘটলো, এই হিসেবটা আমি আসলে কোনোভাবে মেলাতে পারি না। মানে তখন ওইরকম একটা বিষয় যেমন অস্বাভাবিক লাগতো, আর এটা তো আসলে মাথাতেই ধরে না যে আমাদের যাদের নিয়ে আমরা আসলে গর্ব করি, যাদের নিয়ে এত কথা বলছি, এই প্রজন্মের এই ছেলে মেয়েগুলো আসলে এতটা নির্মম মানসিকতা নিয়ে বেড়ে উঠছে কেন? আসলে কাহিনীটা কোথায়? নিশ্চয়ই আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা কোথাও বড় রকম কোনো ঘাটতি আছে, গলদ আছে, যার ফলাফল কিন্তু এই যে ইয়াং জেনারেশন আসলে আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে বেড়ে উঠছে। এই ঘটনাকে অনেকে অনেক রকম ভাবে কালার দেয় যে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের অমুক নেতা এর সাথে জড়িত ছিল, এই চার পাঁচজন নির্দিষ্টভাবে জড়িত ছিল। ওইভাবে দেখার দরকার নেই, যারাই মেরেছে তারা তো ঠান্ডা মাথায় আসলে খুনটা করেছে। এবং তারা কোনো, কি বলবো, একটা মানুষ তো বাঁচার আকুতি থাকে, মেরে মেরে একটা গুলি করে একজনকে মেরে ফেলা যায়, জবাই করে একজনকে মেরে ফেলা যায়, সেটা মানে এক মুহূর্তের হয়তো মাথায় কাজ করেছে, কিন্তু একজনকে পেটানো হচ্ছে, ছেলেটা বাঁচতে চেয়েছে, মানুষটা, তবে মানুষটা ছিল আসলে খানিকটা অপ্রকৃতিস্থ। বলা হচ্ছে যে সে খানিকটা মানে ভারসাম্য, মানসিক ভারসাম্যহীন ছিল। তো এরকম একটা মানুষের প্রতি আবার একজনের কথা শুনছিলাম যে ছেলেটার ফোন নাকি চুরি হয়েছে, ফোনটা পাচ্ছিল না, এই কারণে তার একটা ফোন চুরি বা আমার আরেকজনকে মেরেছে, একটা মানুষের প্রতি কতটা বিদ্বেষ বা কতটা আসলে কঠোর মানসিকতার হলে এই বয়সে এই কাজগুলো করতে পারে, আমার আসলে মাথায় ধরে না। এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার কোথাও একটা বড় রকমের ত্রুটি আছে, যার ফলাফল আমরা ভোগ করছি। এবং যারা আসলে এই ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করেন, এটা ইউনিভার্সিটি পর্যায়ে না, একেবারে মানে শুরুর দিকে প্রাইমারি লেভেল থেকেই, যে আসলে মানুষগুলো যাতে, আমাদের ছেলে মেয়েরা যাতে সুস্থভাবে একজন আরেকজনের প্রতি মানবিক হওয়ার যে শিক্ষাটা, একজন আরেকজনকে দরদ দেখানোর যে শিক্ষাটা, সম্মান দেখানোর যে শিক্ষাটা, এইটা নিয়ে যাতে বেড়ে ওঠে। শুধু কাগজে কলমে থাকলে হবে না, এটার অ্যাপ্লাইটা যাতে ওইভাবে আসলে বুঝতে শেখে। এবং পাশাপাশি আরো একটা বিষয় খুব দরকার, এটা তো শিক্ষা ব্যবস্থার কথা বলছি বা শিক্ষকরা শেখাবেন সেটার কথা বলছি, কিন্তু পারিবারিক শিক্ষাটা খুবই জরুরি, এটার কোনো বিকল্প নেই। পরিবার থেকে যদি, মানে আমি আমার ছেলে মেয়েকে যদি ভালো আর মন্দের পার্থক্যটা আসলে না শেখাই, কোনটা ভালো কোনটা ভালো না, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, একটা মানুষের প্রতি কি ধরনের, সিনিয়রদের কি ধরনের আসলে সম্মান দেখানো উচিত, এই বিষয়গুলো তো পরিবার থেকেই প্রথম শেখে। আর শিক্ষকরা সেটাকে খানিকটা শানিত করে, আরো বেশি সমৃদ্ধ করে। তো ওই জায়গাটাতে যদি আসলে পরিবার থেকে শিক্ষা না দেয়া হয় তাহলে কিন্তু বড় রকম বিপদ। এখন কথা হতে পারে যে একজন কৃষকের ছেলে বা দিন আনে দিন খায় এরকম ছেলেও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসলে ওই পারিবারিক শিক্ষাটা, তার পারিপার্শ্বিকতা তো অমন না। তো এই যে চারপাশে যে ভালো মানুষগুলো থাকবে, ভালো ছেলে মেয়েরা থাকবে, তাদের দেখে কিন্তু সেও শিখে যাবে, এটাই স্বাভাবিক। কেউ পরিবার থেকে শেখে, কেউ দেখে শেখে। তো ওই আমাদের ওই জায়গাটা, এক হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, আর একটা হচ্ছে যে যারা আসলে এখন আমরা বাবা মারা অনেক বেশি আসলে, কি বলবো, অর্থের পেছনে, কাজের পেছনে ছুটছি, ছেলে মেয়েদের সময় দিতে চায় না, ওই জায়গাটাতে কাজ করা উচিত যে আসলে ছেলে মেয়েদেরও আসলে একটু দেখাশোনা করা উচিত, তারা কি করছে, কিভাবে বেড়ে উঠছে, কার সাথে মিশছে। এই ব্যাপারটা যদি না দেখা হয় তাহলে কিন্তু আমাদের সামনে আরো বড় রকম বিপদ আছে।